নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে আর একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। গত ভিডিওটাই তোমরা দেখেছিলে যে আমরা ঠাকুরনগর থেকে যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে এসেছিলাম। হ্যাঁ, ও বাড়িতে এসে তারপরে দেখলাম আমাদের দলের লোকজন অন্য আর একটা বাড়িতে চলে এসেছে দল নিয়ে। তো আমরা সেই বাড়িতে গিয়ে স্নান করলাম, একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আবার ঠাকুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা বেডিংপত্র নিয়ে একবারেই চলে এসেছি, আর রাত্রে আর ও বাড়িতে আসবো না। আর আমাদের দলের যে লোকজন ওরা সবাই আজকে বাড়িতে চলে যাবে, মানে মালদাতে রিটার্ন যাবে। আর আমরা যাব না, কারণ আমার যে দুটো ভাস্তি এসেছিল সেই ভাস্তি দুটো তো দিদির বাড়িতে আছে, ওদেরকে নিয়ে যেতে হবে, ওদেরকে রেখে যাওয়া যাবে না। তাই আমরা আর আজকে যাচ্ছি না। তো এই যে দূর থেকেই দেখতে পাচ্ছ মেলার মাঠটা দেখা যাচ্ছে, আর নাগরদোলার লাইটও জ্বালিয়ে দিয়েছে। ওদিকে আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তাই কাকিমা জেঠিমা দুটো পাখা নিয়ে নিয়েছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল। ওদিকে ভাগ্নেকে ফোন করে বললাম যে ওদের দুজনকে তুই নিয়ে আয় এখানে, ওরাও একটু মেলা দেখবে, না হলে ওদের মনে আবার আশপোষ থেকে যাবে যে দেখো ঠাকুরনগর পর্যন্ত আসলাম, এসে একটু মেলাও দেখতে পারলাম না। তাই ভাগ্নে ওদেরকে নিয়ে আসছে, আর আমরা রেল লাইনের পাশে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ভাগ্নের জন্য যে কখনও নিয়ে আসবে। তো তারপরে ভাগ্নে ফোন করলাম, মাসি চলে এসেছি, তোমরা কোন সাইডে আছো কি। তারপরে ওর সঙ্গে কথাবার্তা হলো, আমাদের যোগাযোগ হলো, আমাদের কাছে এসেছে। আর তারপরে আমরা ঠাকুর বাড়িতে চলে এসেছি। আর ঠাকুর বাড়িতে এসে আমরা যে প্লাস্টিক কিনে নিয়ে এসেছিলাম সেই প্লাস্টিক পেতে বসে পড়েছি। তারপরে আমরা একটু জল টল এটা ওটা খাওয়া দাওয়া করছিলাম, বসে একটু রেস্ট নিচ্ছিলাম। যেহেতু ঠাকুর বাড়িতে চলে এসেছি একটু কেনাকাটা তো করতেই হবে, সেই সমস্ত কেনাকাটাও আমাদের কিছুই হয়নি। আর আমাদের দলের লোকজন আজকে চলেই যাচ্ছে, তো তার জন্য ভাবলাম দিদির বাড়িতে যাব, বেকার বেকার আমরা আজকে এখানে ঠাকুর বাড়িতেই থেকে যাই, একটু কেনাকাটি করব, করে তারপরে আগামীকাল সকালবেলা ঠাকুর বাড়ি থেকে দিদির বাড়িতে চলে যাব। তারপরে আমরা একটু টাইম বসে থেকে, ওদিকে আমার মার শরীরটা একদম ভালো লাগছে না, তাই মা আর মেলার ভিতরে আসলো না। মা ওখানে বসে আছে, বেডিংপত্র দেখাশোনা করছে। আর এদিকে আমি আমি কাকিমা আর হচ্ছে জেঠিমা আর দুটো ভাস্তি আর ভাগ্নে মিলে চলে এসেছি মেলার ভিতরে একটু জিনিসপত্র কেনাকাটি করব তার জন্য। তো সবার প্রথমে কানের দোকান দেখলে সেখান থেকে বেশ কয়েক জোড়া টপ কানের আমি কাকিমা জেঠিমা সবাই মিলে কিনে নিলাম বাড়ির সবার জন্য। তারপরে ঘুরে ঘুরে এটা ওটা দেখছি, আর বিশেষ করে এই জিনিসগুলো দেখে আমার খুবই সুন্দর লাগছিল। যদিও আমাদের বাড়িটা অনেক দূরে, যদি একটু কাছে হতো তাহলে এগুলো জিনিস কিনতাম, অত দূর আর বয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে, এই কারণে আর নিলাম না। তারপরে চলে আসলাম শঙ্কর দোকানে, একটা শঙ্খ নিতে হবে আমার আসলে না শঙ্খ নেই। তাই কাকিমা এগুলো জিনিস কেনাকাটা খুব ভালো করতে পারে, দরদামও খুব ভালো করতে পারে, আর মেইন কথা জিনিসটা বোঝে কোনটা ভালো কোনটা মন্দ। তাই কাকিমাকে বললাম যে আমাকে একটা শঙ্খ কিনে দাও। তাই কাকিমা শঙ্খগুলো দেখছিল আর আমাকে বলছিল তুই একটা বাজিয়ে দেখ। তারপরে আমি দেখলাম বেশ শঙ্খ একটা আমার পছন্দ হলো। তারপরে কাকিমা বলল যে এটাই ভালো হবে, এটা নিয়ে নে। আমি নিয়ে নিলাম। তারপরে আবার মেলার ভিতর ঘোরাফেরা করছি, ওদিকে আমার একটা জাহাজও নিতে হবে, তো সেটা আমি নিব। আর ওদিকে কাকিমারা হচ্ছে ডাঙ্কা কিনবে, আর জেঠিমাও কিনবে আমার ভাগ্নে আর কি ভাস্তিদের জন্য ডাঙ্কা কিনবে, তো সেই ডাঙ্কাগুলো দেখাশোনা করছিল। আর ওদিকে আমি ভাবছিলাম কাকিমা জেঠিমা এখন ডাঙ্কা কিনে নিয়ে যাবে, আর আমি ওখানে গেলে আমার মা বলবে তুই কেন আনিসনি, সোনাক্ষীর জন্য তুই একটা নিয়ে। তো সেরকমটাই আমার সঙ্গে হয়েছিল, কাকিমা জেঠিমা রাত্রেবেলা কিনে নিয়েছে, সকালবেলা গিয়ে আমাকে কিনতে হয়েছিল। তারপরে ওইগুলো জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে। তারপরে এখন ভাবছিলাম যে কোন দিকে যাব, আর কি কেনাকাটা করব কি করব না। আর কাকিমা ওদিকে বলছে যে আমার ভালো লাগছে না, এখন গরম লাগছে, ঠাকুর বাড়িতে গিয়ে এখন একটু বসি চল। আর ওদিকে তারপরে আমি একটা জাহাজও নিলাম। আর রাত্রেবেলা দেখো ঠাকুর বাড়ির এই লাইটগুলো সব আর কি মন্দিরে লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আমরা ঠাকুরবাড়িতে আবার এসে কিছু টাইম বসে থেকে ওদিকে আমার ভাস্তি দুটোর পা নাকি ব্যথা করছে, তাই বলছে আর হাঁটতে পারবো না,
তাই এবার মায়ের কাছে ওদেরকে রেখে এসে আমি, কাকিমা আর জেঠিমা মিলে আবার চলে আসলাম মেলার ভিতরে। আর ঠাকুরনগর এসেছি পুচকিগুলোর জন্য হরিচাঁদ শান্তিমাতা আঁকা গেঞ্জি এইগুলো নেব না সেটা কি হতে পারে, তাই ওদের জন্য সেই গেঞ্জিগুলো নিয়ে নিলাম। মামার জন্য একটা শাড়ি নিলাম। তারপরের দিন সকালবেলা রাত্রেবেলা মেলা থেকে এসে শুয়ে পড়েছিলাম, মানে কাকিমারা চলে আসার পরে আমি একটু ঘুরে একা কেনাকাটি করেছিলাম, তারপরে এসে একটু টাইম ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম। আর এখন এখান থেকে বেরিয়ে যাব, তাই মা বলছিল যে মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আয় আর একটু টাকা দিয়ে আয়, ওখানে জরিপানার টাকা এরকম আর কি বলছিল মা। তো ওই কারণে আমি আর দেবপ্রিয়া চলে এসেছি এখানে। তো কাকিমার জেঠিমা এসেছে, তো বলছে মন্দিরে এত দূর উঠতে পারবে না, তো বললাম যে আমি আর গিয়েই দিয়ে এসেছি, তোমরা এখান থেকে প্রণামটা সেরে নাও। তো আমি আর এই যে দেবপ্রিয়া এখানে এসেছি, এখানে একটু প্রণাম করব। আর আর কি ওই যে জরিপাড়া না কিসের মা টাকাটা বললো সেই টাকা আর কি এখানে দিব। আর ওদিকে আমার মতন অনেক লোক কিন্তু এখনও এখানে আসছে, স্নান করে পুজো দিচ্ছে মন্দিরে। তো এই মন্দিরটার উপরে আসলাম, এসে দেখছি বেশ ভালোই লাগছে। আর ওদিকে কিন্তু আকাশে মেঘ থই থই করছে। এখন ওই সকাল 5টা 5:30টার মতন বাজে। তো ফর্সাও ভালো করে মানে মনে হচ্ছে সকাল হয়েছে, আবার ওদিকে মেঘও করেছে। আর আমি ভাবছিলাম ও ঠাকুর এখন তো বাড়িতে যাব, মানে দিদির বাড়িতে যাব, এখন যেন বৃষ্টি না নামে সেটাই ভাবছিলাম। তো তারপরে অনেক লোকজন আছে এখানে, মন্দিরের ভিতরেও লোকজন আছে দুজন, তো তাদের কাছেই সবাই সব কিছু দিচ্ছে, প্রণাম সে নিচ্ছে। ওদিকে বেশ ভালোই একটু ভিড় হয়েছে, তাই 3-4 মিনিটের মতন একটু ওয়েট করে নিলাম। তারপরে এই যে দেখো শান্তিমাতা আর হরিচাঁদ ঠাকুরের মূর্তি, এটাই হচ্ছে শান্তিমাতা আর হরিচাঁদ ঠাকুরের মেইন মন্দিরটা। তো ওখানে এসে আমিও সেই জরিপানার টাকা দিয়ে প্রণাম সেরে নিলাম। আর আমাকে সেই আর কি মন্দিরের যে ভোগের প্রসাদটা হয় সেই প্রসাদটা দিল আমার হাতে বেশ খানিকটা, তো ওটা আমি আবার সাথে করে নিয়ে আসলাম। আমার এই জায়গাটা এসে না বেশ ভালো লাগছে, মনে হচ্ছিলো আর 2 দিন যদি থাকতে পারতাম আরও তাহলে একটু বেশ ভালো করে সব কিছু দেখতে পারতাম। তেমনভাবে তো মানে লোকজনের ভিড়তে আসা হয়নি, আর সত্যি কথা বলতে কি আমি আর কি লোকজনের ভিড়ের জন্য মানে এসে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কমই এসেছিলাম, এদিক ওদিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল এই কারণে। তারপরে দেবপ্রিয়াও একটু প্রণাম করে নিল। আর এদিকে দেখো এখনও দল আসছে, বাতাসা ছিটাচ্ছে। ওই যে নিচে যে জলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোপুরি বাতাসার জল, আর লোকে স্নান করেছে সেই স্নানের গায়ের জল, মানে সম্পূর্ণ জলটা। আর এদিকে কিন্তু লোকজন এখনও কমেনি, আর আমি আর দেবলীনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসগুলো দেখছি। গতকালকে রাত্রে মেলায় ঘুরেছি, তারপরেও একটু কেনাকাটা বাকি থেকে গেছে। কাকিমা জেঠিমা চলে এসেছিল, তারপরেও রাত প্রায় ওই 11:30 পৌনে 12টা পর্যন্ত আমি একাই ঘুরে কেনাকাটা করেছি। তারপরে একটু বাকি থেকে গেছে, তাই কাকিমা জেঠিমা আমি আর এদিকে দেবপ্রিয়া মিলে চলে এসেছি মেলায় আবার ঘুরতে। ওখান থেকে কাকিমা আর জেঠিমা সিঁদুর নিয়ে নিল। আর আকাশে দেখো প্রচুর পরিমাণে মেঘে ডাকাডাকি করছে। আর এদিকে আমরা আবার মেলার ভিতরে ঘোরাঘুরি করছি। গতকালকে রাত্রে ভাগ্নে আর ভাস্তিটা চলে গেছে ওদের বাড়িতে, আর এখানে একটা ভাস্তিই থেকে গেছে। তো এই যে মেঘে ডাকাডাকি করছে, এর মাঝখানে আমরা ঘুরে ঘুরে জিনিসপত্র কেনাকিনি করছিলাম। এর ভিতরে দেখো বৃষ্টিও নেমে গেছে, তাই একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে। ওদিকে বৃষ্টি হয়েছে, তারপরেও যে কেনাকাটিগুলো করতে হবে আমরা একটু দৌড়িয়ে এ দোকান ও দোকানে গিয়ে কেনাকাটি করে নিয়েছি, তেমনভাবে কিনতে পারিনি। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ